আমি তৃণমূলপন্থী তৃণমূল। আপনি কোনপন্থী তৃণমূল? বেকায়দা প্রশ্ন এড়িয়ে পৌর পরিষেবা নিয়ে বললেন পৌরপিতা। জলপাইগুড়ির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কলকাতা সফর শেষে পৌরসভায় ফিরেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই তাঁর জবাব, আমি তৃণমূলপন্থী তৃণমূল। তবে রাজনৈতিক বিতর্কে না গিয়ে তিনি জোর দিলেন পৌর পরিষেবার উপর। বর্তমানে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এই আবহেই কলকাতা সফর শেষে সোমবার জলপাইগুড়ি পৌরসভায় আসেন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি কলকাতায় গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিস্তারিত মন্তব্য এড়িয়ে গিয়ে সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমি তৃণমূলপন্থী তৃণমূল। এরপরই তিনি জানান, তার মূল লক্ষ্য জলপাইগুড়ি পৌরসভার নাগরিক পরিষেবা আরও উন্নত করা এবং সেই কাজেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন। না, কি আলোচনা হলো সেটা তো সাংবাদিকদের বলার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে অনেকের কাছ থেকে অনেক রকম শুনলাম, ফেসবুকে অনেক কমেন্ট দেখলাম। আমি তো তাদের দলে পড়ি না যারা চৌঠা মের পর রাতারাতি গেরুয়া আবির মেখে হাতে গেরুয়া পতাকা নিয়ে রাতারাতি তারা ভারতীয় জনতা পার্টিতে গেছেন। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে জিতেছি। 2015 সালে পৌরসভায় জিতেছি, 2022 সালেও জিতেছি। আমি জোড়াফুল চিহ্নের প্রতীকের সাথে রয়েছি। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে আমি শেষ নির্বাচনে বহু প্রচার করেছি। আমি তৃণমূল কংগ্রেসেই আছি। আমি এক্সপন্থী ওয়াইপন্থী বুঝি না, আমি একটা পন্থী বুঝি, সেটা হচ্ছে তৃণমূলপন্থী। একটা জিনিস আমি জানি, শ্রদ্ধেয় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আন্দোলনের নেত্রী, সিঙ্গুর আন্দোলনের নেত্রী। উল্টো দিকে আপনি যদি দেখেন, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল করতেন, তিনিও কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের নেতা। শুভেন্দু অধিকারীও এমপিও জিতেছেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে দু জায়গায় এবার জিতেছেন। তিনিও এবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আলটিমেটলি আমি পজিটিভ পলিটিক্সের পক্ষে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার পৌর বোর্ডকে সুন্দরভাবে পরিচালনা করা। আজকে দেখুন তো, সারা এতগুলো পৌর বোর্ড রয়েছে। অন্নপূর্ণা যোজনায় প্রায় 24,000-এর উপর অফলাইনে অ্যাপ্লিকেশন হয়েছে, আর মাত্র 1200 থেকে 1300 ফর্ম আমাদের আপলোড করে বাকি। 24x7 আমরা কাজ করছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমরুতের আমাদের যে জল, সেই জলের ল্যাব রিপোর্ট ইতিমধ্যে আছে, যেটা আমি প্রকাশ করবো। সেটা ভারতবর্ষের অন্যতম উন্নত মানের জল হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাজনৈতিক জল্পনার মধ্যেও দলীয় অবস্থান নিয়ে বিস্তারিত মন্তব্য না করে পৌর পরিষেবাকেই সামনে রাখলেন জলপাইগুড়ির পৌরপিতা। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যে অবশ্য নতুন করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।